আজকে আমরা দেখব যে আমরা কিভাবে একটা গিভেন সিএফজি এর নাল প্রোডাকশনকে রিমুভ করতে পারি। তাহলে নাল প্রোডাকশন কি সেটাকে আমাদের জানতে হবে। যদি কোনো নন টার্মিনাল ভেরিয়েবল কোনো নাল প্রডিউস করে তখন আমরা এটাকে বলতেছি নাল প্রোডাকশন। যেমন এই ক্ষেত্রে দেখি এ আমাদের কি প্রডিউস করতেছে, এ প্রডিউসিং এ অলসো প্রডিউসিং এপসাইলন, এবং এপসাইলন মানে কি নাল, তার মানে কি এ নাল প্রডিউস করতেছে, তার মানে কি এটা হচ্ছে নাল প্রোডাকশন। আমাদের এই নাল প্রোডাকশনগুলোকে রিমুভ করতে হবে বা এলিমিনেট করতে হবে। তো কিভাবে করব এটা জানার জন্য আমরা এক্সাম্পলের দিকে আগে তাকাবো। তাহলে এখানে আমাদের যখন আমরা এইভাবে লিখবো, প্রথমে আমরা লিখবো ইফ এ ইজ এপসাইলন, ঠিক আছে। এ যদি হচ্ছে এপসাইলন হয়, কারণ এই যে এ কি করতেছে, এ এপসাইলন ডিরাইভ করতেছে, তাহলে আমরা কি করবো, প্রথমে আমরা এস ডিরাইভস যা আছে তা লিখে ফেলবো, ঠিক আছে। এ এ বি বি, অর্থাৎ এ যদি আমাদের এপসাইলন হয় তাহলে আমরা পুরো গ্রামারটাকে কিভাবে কাজ করবো সেটা লিখতেছি, এ এ বি বি। দেন আমরা এখানে একটা অর সাইন দিব, অর সাইন দিয়ে এই যে ডেরিভেশনটা আমি লিখলাম, এইখানে এ এর জায়গাতে আমরা এপসাইলন লিখলাম, আমাদের যে গ্রামারটা আসে সেই গ্রামারটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। এখানে যদি আমি এপসাইলন লিখি তাহলে আমাদের কি আসে, এ এপসাইলন বি বি। আর এটা মানে কি, এটার বদলে আমরা এটা লিখতে পারি না, এ বি বি। তাহলে আমাদের কি হচ্ছে, এখানে আমরা এ যদি এপসাইলন হয় তাহলে আমরা এটা লিখতে পারতেছি, ফাইন। তারপর আমরা কি লিখবো, আবার এ ডিরাইভস, এই যে সেকেন্ড লাইন লিখবো, এ ডিরাইভস এ এ। এরপর আমরা এপসাইলন লিখবো না, এখানে আমরা আবার কি করবো, এর জায়গাটাতে এপসাইলন বসাবো। এ এর জায়গায় যদি এপসাইলন বসে আমাদের কি আসে, এ এপসাইলন আসে, এটা লেখাও যা, এ লেখাও তা। তারপরে বি এর জায়গাতে আমরা লিখবো বি ডিরাইভস বি বি এপসাইলন। সো কারণ কি, এখানে বি এর এখানে কোনো এ নাই, সো দ্যাট আমরা এটাকে এভাবে রাখতেছি। এখানেই আমরা হচ্ছে এই পুরো গ্রামারের দিকে তাকাবো, এ কে এপসাইলন দ্বারা করার পরে আমরা আবার এই পুরো গ্রামারের দিকে তাকাবো, তাকায় দেখবো কোনো এপসাইলন অবশিষ্ট আছে কিনা। দেখতেছি এখানে বি ডিরাইভস এপসাইলন আছে, তার মানে আমরা এখানে আবার লিখবো ইফ বি ইজ এপসাইলন। এখন আমরা এটার উপরে সেম জিনিসটা অ্যাপ্লাই করবো, এটার উপরে কিন্তু আর অ্যাপ্লাই করতেছি না, এটার উপরে এ দ্বারা অ্যাপ্লাই করে যে রেজাল্টটা পাইছি এই রেজাল্টের উপরে আমরা আবার বি এর মান সাবস্টিটিউট করবো। ওকে, তাহলে আমরা আবার লিখি এস ডিরাইভস এ এ বি বি, অর এই যে পুরো জিনিসটা লিখবো এ বি বি। এখন এই যে পুরো জিনিসটা আমরা লিখছি, পুরো জিনিসের উপরে যেখানে যেখানে বি আছে সেখানে আমি এপসাইলন অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করে দেখি তাহলে আমাদের কি আসে, আমাদের এখানে আসলে হচ্ছে এ ক্যাপিটাল এ বি, ঠিক আছে, এ ক্যাপিটাল এ বি। এই বি এর জায়গায় এপসাইলন বসালে এপসাইলন না লিখলেও হয়। পরের এইটাতে যদি আমরা এপসাইলন অ্যাপ্লাই করি আমাদের কি আসবে, এ বি, ফাইন। তারপরের লাইনে যদি আমরা খেয়াল করি এইটা, এখানে আমাদের কি বলতেছে, এ ডিরাইভস এ এ और ए এখানে কি আমরা এপসাইলন বি কে সাবস্টিটিউট করে এপসাইলন বসানোর কোনো জায়গা আছে, অ্যান্সার হচ্ছে না। এখানে বি কোনো নাই, সো এখানে বি কে সাবস্টিটিউট করে কোনো অ্যান্সার লেখা নেই, সো এখানে আমরা কিছু লিখতেছি না। পরের লাইনে যদি আমরা খেয়াল করি, পরের লাইনে আমরা দেখবো বি ডিরাইভস বি বি, তাহলে আমরা এটাকে লিখে ফেলি আগে। এখন আমাদের এখানে এপসাইলন লেখা যাবে না, আমাদের এখানে লিখতে হবে এই যে বি ডিরাইভস বি বি লিখছি, এখানে বি কে সাবস্টিটিউট করে যদি আমরা এপসাইলন লিখি তাহলে কি আসে, বি কে সাবস্টিটিউট করে এপসাইলন লিখলে আমাদের এখানে আসে বি। তাহলে এই হচ্ছে আমাদের কি, আমাদের এপসাইলন রিমুভ করার পর যে ফাইনাল আনসারটা হচ্ছে এখানে, যেখানে আমাদের এই সিএফজিতে কোনো আর কি নাই, এপসাইলন প্রোডাকশন নাই বা নাল প্রোডাকশন নাই। সো এটা হচ্ছে আমাদের নাল এলিমিনেটেড রেজাল্ট বা সিএফজি। আরেকটা উদাহরণ যদি আমরা দেখি এখানে, এলিমিনেশন অফ নাল প্রোডাকশন ফ্রম দ্য গিভেন গ্রামার। সো এখানে আমাদের কি বলতেছে, এখানে আমাদের দুইটা আবার কি আছে, এখানে দুইটা হচ্ছে আমাদের গ্রামার আছে, এপসাইলন জেনারেট করতেছে। আচ্ছা, এটা আমরা হোম টাস্ক দিচ্ছি, এটা আমরা করি এস ডিরাইভ এক্স ওয়াই এক্স। ওকে, এখানে আমরা দেখতেছি এক্স আমাদের কি করতেছে, আমাদের এপসাইলন প্রডিউস করতেছে, এখানে এক্স আমাদের এপসাইলন প্রডিউস করতেছে। তাহলে এখানে আমরা কি করব, আমরা প্রথমে ধরে নেব ইফ এক্স ইজ এপসাইলন, দেন আমরা কি করব, এস ডিরাইভস এক্স ওয়াই এক্স, এই লাইনটা লিখে নিব। দেন আমরা কি করব, এক্স এর জায়গাতে এপসাইলন বসাবো। তাহলে এক্স এর জায়গাতে আমি যদি এক্স এর জায়গাতে এপসাইলন বসাই তাহলে কি আসে, ওয়াই এক্স আসে। আবার এক্সটাকে আমরা এক্স রাখি, এক্স এর জায়গায় যদি আমরা এপসাইলন বসাই আমাদের কি আসে, এক্স ওয়াই আসে। আরেকবার আমরা করব দুইটা এক্স এর জায়গাতেই এপসাইলন বসাবো, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ওয়াই, ফাইন। তারপর আমরা কি করব, এক্স ডিরাইভস 0x, এখানে আমরা এপসাইলন লিখবো না, এখানে আমরা 0x এর এখানে x আছে, x এর জায়গায় কি করব, এপসাইলন বসাবো, এপসাইলন বসালে আমাদের কি আসবে, শুধু 0 আসবে, ফাইন। y এর ক্ষেত্রে যদি আসি, y এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, y ডিরাইভস 0y, আর এখানে y কে সাবস্টিটিউট করে কিছু নেই, সো দ্যাট আমরা এখানে এপসাইলন রাখতেছি। এখানে আমরা পুরো গ্রামারের দিকে তাকাবো, পুরো গ্রামারে কোথাও এপসাইলন প্রোডিউসিং হচ্ছে কিনা, অ্যান্সার হচ্ছে, সো কোথায় হচ্ছে, y প্রোডিউসিং এপসাইলন। সো আমরা এখানে লিখতেছি ইফ y ইজ এপসাইলন, দেন আমরা কি করতেছি, দেন হচ্ছে আমরা এখানটাতে লিখতেছি s ডিরাইভস যা আছে এখানে তাই লিখবো x y x y x, তারপরে হচ্ছে আমাদের এক্স ওয়াই, তারপরে হচ্ছে আমাদের ওয়াই, ফাইন। তারপর আমরা কি লিখবো, এক্স ডিরাইভস 0x অর 0 অ্যান্ড, আচ্ছা এখানে আমরা এটা কমপ্লিট করে যাই। এখানে আমরা কি করবো, ওয়াই এর স্থলে এপসাইলন বসাবো। তাহলে ওয়াই এর স্থলে এপসাইলন বসালে আমাদের কি আসে, এখানে ওয়াই স্থলে যদি আমি এপসাইলন বসাই আমাদের আসে হচ্ছে এক্স এক্স, এখানে যদি ওয়াই স্থলে আমি এপসাইলন বসাই আমাদের আসে হচ্ছে শুধু এক্স, এখানে ওয়াই স্থলে যদি আমি হচ্ছে এপসাইলন বসাই শুধু আসে এক্স এক্স, অলরেডি লিখছি একবার আর লিখতেছি না, এখানে যদি এপসাইলন বসাই আমাদের কিছু আসে না, সো অ্যান্সার হচ্ছে এতটুকু। তারপর আমরা এক্স ডিরাইভস 0x অর 0, এটা আমরা হচ্ছে এখান থেকে লিখছি, এখানে ওয়াই কে সাবস্টিটিউট করা নেই, কিছু নেই, সো আমরা এটা এরকমই রাখলাম। পরে আমরা কি করছি, ওয়াই ডিরাইভস
0y যা আছে তাই লিখছি। এখন আমরা y এর জায়গায় যদি এপসাইলন বসাই তাহলে আমাদের আসবে শুধু 0। তাহলে এটাই কি, এখন আমরা যদি গ্রামের দিকে তাকাই, গ্রামারে কোনো এপসাইলন ট্রানজিশন এপসাইলন প্রোডাকশন আছে? অ্যান্সার হচ্ছে না, এখানে কোনো নাল প্রোডাকশন নেই। সো দ্যাট এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, সো এই গ্রামারটা আমরা সলভ করলাম না কেন? কারণ এটা হচ্ছে আমাদের এটার সম্মত সিমিলার। আপনাদের হোমটাস্ক থাকবে এটা হচ্ছে আপনারা বাড়িতে করে ফেলবেন, করে আমাকে কমেন্টে জানাবেন। ওকে, তাহলে আজকে এতটুকু। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে একটা কমপ্লিট গ্রামার আমাদের দিয়ে থাকবে সিএফজি, সেটাকে আমরা সিম্পলিফাইড করতে পারি। আমরা গ্রামার সিম্পলিফিকেশনের 3টা পার্ট ছিল, 3টা পার্ট দেখছি। এই 3টা পার্টকে ইউজ করে আমরা কিভাবে একটা গ্রামারকে সিম্পলিফাই করি সেটা দেখবো। তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ। এই ক্লাসে আমরা দেখবো যে আমরা কিভাবে ইউনিট প্রোডাকশনকে রিমুভ করতে পারি। ঠিক আছে, তো ইউনিট প্রোডাকশন রিমুভ করার আগে আমাদের কিছু জিনিস জানা দরকার যে ইউনিট প্রোডাকশন অ্যাকচুয়ালি কি। তো আমরা যখন হচ্ছে একটা কি বলবো, একটা বাজারের কথা চিন্তা করি, ঠিক আছে, যে আমরা ঢাকার বাজারে যদি চিন্তা করি, ঢাকার বাজারে একটা লাউয়ের দামের কথা যদি আমরা চিন্তা করি, সেই লাউয়ের দাম 70 থেকে 80 টাকার নিচে আমরা পাই না জেনারেলি। ওকে, বাট আমাদের খামার পর্যায়ে, কৃষি পর্যায়ে ওই লাউটা কিনতেছে হচ্ছে 10 থেকে 15 টাকায়। ঠিক আছে, সর্বোচ্চ 15 টাকায়। সো এই 15 টাকার লাউ আমাদের কিভাবে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা হয়ে যাচ্ছে, এটা যদি আমরা বুঝতে পারি, দেন ইউনিট প্রোডাকশন ইজ ইজি। ওকে, তাহলে আমরা প্রথমে কি করে, প্রথমে আমাদের কিছু ব্রোকার থাকে বা দালাল থাকে, বাংলা ভাষায় তাদের আমরা বলি দালাল বা ব্যবসায়ী বলতে পারি, মধ্যস্বত্ব ভোগকারী। তারা কি করে, কৃষকের কাছে যায়, কৃষকের কাছে যে অনেকগুলো লাউ কিনে 15 টাকা করে। ঠিক আছে, 15 টাকা করে কেনার পরে তারা ট্রান্সপোর্ট কস্ট যদি তার 2 টাকা যায়, সে হচ্ছে সেকেন্ড মিডল ম্যানের কাছে বিক্রি করে 20 টাকায়। সেকেন্ড মিডল ম্যান থেকে সে কি করে, থার্ড মিডল ম্যানের কাছে বিক্রি করে ধরে নিচ্ছি 30 টাকায়। ওকে, এইভাবে করে করে আমাদের ভোক্তা পর্যায়ে আস্তে আস্তে সময় লাগে কত, 70 থেকে 80 টাকায়। সো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের একটা ঝামেলা পোহাতে হচ্ছে। আমরা কি চাই, আমরা চাই ডিরেক্ট কৃষকের কাছ থেকে পণ্য যেন আমরা পাই। তাহলে আমরা কি কৃষককেও লাভবান করতে পারবো এবং আমরা কি করতে পারবো, নিজেরাও লাভবান হতে পারবো। সো কম্পাইলারও সেম জিনিসটাই চিন্তা করে। কম্পাইলার চিন্তা করে একটা গ্রামার যদি এরকম হয়, তাই হচ্ছে এস থেকে আমরা যাচ্ছি হচ্ছে এ বিতে, ঠিক আছে, এ থেকে আমরা যাচ্ছি হচ্ছে ধরে নিলাম সিতে, আবার সি থেকে আমরা যাচ্ছি ধরে নিলাম ডিতে, ডি থেকে আমরা যাচ্ছি ধরে নিলাম এতে। ঠিক আছে, তো মেন টার্মিনাল কোনটা, মেন টার্মিনাল হচ্ছে এইটা। সো এইটাকে যদি আমরা এস এর জায়গায় বসায় দিতে পারি তাহলে কিন্তু হয়ে যায়, আর বি সমান আমরা দিলাম হচ্ছে যে বি। ওকে, তাহলে এই এস এর জায়গায় যদি আমি এই এর জায়গাতে যদি আমি এটা বসাই দিতে পারি তাহলে কেমন হয়, এ হয়ে যায়। আর বি এর জায়গায় যদি আমরা এ বি কে বসাই দিই তাহলে কি হচ্ছে, বি হয়ে যায়। সো আলটিমেটলি তো এটাই জেনারেট করবে আমাদের গ্রাফ, তাই না, যে এস থেকে আমি যাচ্ছি এ বিতে। এখন আমরা এ আর বি কে ডিরাইভ করবো। এ আর বি কে ডিরাইভ করতে গেলে আমরা আসতেছে কি, এ কে ডিরাইভ করলে আসে সি, বি কে ডিরাইভ করলে আসে বি, ডিরেক্ট আমরা বি লিখলাম। আর সি কে ডিরাইভ করলে আমাদের আসে কি, সি কে ডিরাইভ করলে আমাদের আসে হচ্ছে ডি, এই জায়গায় বি বি থাকবে। ডি কে ডিরাইভ করলে আমাদের আসে কি এ, এখানে আসে বি। সো দুইটা অ্যান্সার কিন্তু সেম, যে এস কে ডিরাইভ করতে আমি এখানে এ বি পাইলাম। আর যদি আমরা একটা ওয়ে আছে, সেই ওয়েতে যদি আমরা করি তাহলে ডিরেক্ট আমরা এ বি পাচ্ছি। কি সেই ওয়েটা, এই এ কে আমরা সাবস্টিটিউট করতেছি। এ এর মান সি, সি এর মান ডি, ডি এর মান এ। তার মানে কি এ এর অ্যাকচুয়াল মান কত, এর অ্যাকচুয়াল মানও এ। তাহলে আমরা কি করতেছি, এ এর বদলে এই ক্যাপিটাল স্মল লেটার এ কে লিখতেছি, আর বি এর বদলে বি এর মানটা লিখতেছি। সো এটাই কি, এটা হচ্ছে ইউনিট প্রোডাকশন। ঠিক আছে, যেখানে আমরা কি করতেছি, এখানে আমরা ইউনিটগুলোকে রিডিউস করতেছি। ওকে, সো এখন আমরা দেখবো যে এগুলো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে করি। আমরা বেশ কিছু এক্সাম্পল নিচ্ছি, এখানে আমরা বেশ কিছু লিখে নিচ্ছি, এগুলো আমাদের খাতায় লেখার জন্য, এগুলো আমাদের দরকার নেই, কেউ চাইলে পড়ে নিতে পারেন। এখন আমরা দেখবো ডিরেক্ট হচ্ছে সলিউশনে, এক্সাম্পল অফ এলিমিনেটিং ইউনিট প্রোডাকশন। সো এখানে আমরা যদি দেখি এস ডিরাইভস এ অর বি। ওকে ফাইন, এখন আমরা এ একটা নন টার্মিনাল, এ কে আমরা যদি ডিরাইভ করি আমরা পাচ্ছি বি, বি কে ডিরাইভ করলে আমরা পাচ্ছি এ অথবা বি। সো আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এই স্টেপটা লিখতে পারি না, এস ডিরাইভস এ অর বি। পরের লাইনে আমরা লিখলাম হচ্ছে এ ডিরাইভস এ অর বি। ঠিক আছে, এ অর বি, কারণ বি এর মানটাকে আমরা কি করলাম, এখানে সাবস্টিটিউট করে দিলাম। তার মানে কি এও যা ডিরাইভ করতেছে, বিও সেটাই ডিরাইভ করতেছে। ফাইন, পরের লাইনে আমরা কি লিখতে পারি, পরের লাইনে আমরা এভাবে লিখতে পারি না, এস ডিরাইভস এই এটাকে আমরা এলিমিনেট করে দিতে পারি। এটাকে যদি আমরা এলিমিনেট করে দিই আমাদের আসবে হচ্ছে এ অর বি অর বি, তাই তো। সো এই যে আগের বিটা এখানে, এই এটার বদলে আমরা কি করলাম, এ অর বিটাকে লিখলাম। সো এই যে এখানে কিন্তু আমরা সেটা করছি যে এস ডিরাইভস এ অর বি। ফাইন, এখানে আরেকটা বি ছিল, এ বি আর এ বি কি একসাথে মার্চ করা যায় না, মার্চ করে আমরা শুধু একটা বি লিখছি, কোনো সমস্যা নেই। আর এটাকে আমরা কি লিখছি, বি এর যে ভ্যালু ছিল, বি এর যে ডেরিভেশন ছিল সেটা রিপ্লেস করছি, আর এ বি এর ডেরিভেশন এরকম অ্যাজ ইট ইজ লিখে দিছি। সো এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইউনিট প্রোডাকশন। আর যদি আমরা কিছু এক্সাম্পল দেখতে চাই ইউনিট প্রোডাকশনের, তাহলে হচ্ছে আমরা বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবো। যেমন আমরা যদি এখানে একটা এক্সাম্পল নেই এই টাইপের, যে এস ডিরাইভস এ বি, দেন এ ডিরাইভস লিখছি আমরা হচ্ছে এ, বি ডিরাইভস আমরা লিখছি সি অর বি, আর সি ডিরাইভস লিখছি হচ্ছে ডি, ডি ডিরাইভস ই, অ্যান্ড ই ডিরাইভস এ। তাহলে এটাকে আমরা সিম্পলিফাইড করে কি লিখতে পারি, সিম্পলিফাইড করে যদি আমরা লিখতে চাই আমরা এখানে কি লিখতে হবে, যে এস ডিরাইভস এ বি, এটা পর্যন্ত আমরা ঠিক আছে, এটা আমরা এরকম লিখি এ বি। ঠিক আছে, তারপর আমরা লিখবো হচ্ছে এ ডিরাইভস এ, তারপর আমরা লিখবো হচ্ছে বি ডিরাইভস। এখন আমরা দেখতে হবে এইখানে এ বি ছিল, এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা এ বি থাকার পরেও এ কে কেন এ দ্বারা রিপ্লেস করিনি, বি কে আমরা কোনো কিছু দ্বারা রিপ্লেস করিনি। কথা হচ্ছে যে এখানে 1 to 1 দেখতে হবে যে এস আমাদের কি জেনারেট করতেছে। এস যদি আমাদের সিঙ্গেল একটা টার্মিনাল জেনারেট করে, যেমন এস যদি শুধু এ জেনারেট করতো তাহলে আমরা এটাকে চেঞ্জ করে দিতাম। এস যদি আমাদের শুধুমাত্র বি জেনারেট করতো আমরা এটাকে চেঞ্জ করে দিতাম। অর্থাৎ এরকম হতো যদি এ বি অর বি অর এ। ঠিক আছে, তাহলে আমরা এখানে এ বি এর কোনো চেঞ্জ করতাম না, কারণ কি এস ডিরাইভস কি এ বি দুইটাকে ডিরাইভ করতেছে। সো এটা আলাদা হিসাব। বাট এস ডিরাইভস বি, এস অলসো ডিরাইভস বি, এস অলসো ডিরাইভস এ। আমরা কি করতে পারতাম, এ বি এর জায়গায় ইউনিট প্রোডাকশন অ্যাপ্লাই করতে পারতাম, এ এর জায়গায় ইউনিট
প্রোডাকশন অ্যাপ্লাই করতে পারতাম। ওকে, সো এই কারণে কিন্তু আমরা এখানে এ বি এর জায়গায় কোনো চেঞ্জ আনিনি। তারপর আমরা কি করছি, এ ডিরাইভস এ লিখছি, বি ডিরাইভস সি অর বি, সি অর বি। এখন হচ্ছে এখানে খেলা হবে যে বি ডিরাইভস বি, এটা ঠিক আছে, বি একটা নন টার্মিনালকে জেনারেট করতেছে, ওকে, বাট বি একটা সিঙ্গেল টার্মিনাল নন টার্মিনাল ভেরিয়েবলকে ডিরাইভ করতেছে। আমরা এখন চেষ্টা করব এই সি এর যে ভ্যালু আছে এই ভ্যালুটা দ্বারা এটাকে রিপ্লেস করতে। তো সি এর ভ্যালু কি, সি এর ভ্যালু ডি, সো আমরা এখানে ডি লিখতে পারি। আবার দেখি ডি কে আমরা ডিরাইভ করে দেখি, ডি এর ভ্যালু ই, এর ভ্যালু আবার এ। তাহলে আমরা কি করতে পারি, এখানে সি এর বদলে এ লিখে দিতে পারি না, সি এর অ্যাকচুয়াল মান তো এ, তাই না? তারপর আমরা পরের লাইনে যদি যাই, পরের লাইনে আমাদের কি লেখা আছে, সি ডিরাইভস ডি। এগেইন সি ডিরাইভস ডি হচ্ছে এবং ডি এর অ্যাকচুয়াল ভ্যালু কত, ডি এর অ্যাকচুয়াল ভ্যালু এ, তাহলে আমরা সি ডিরাইভস এ লিখে দিলাম। ডি ডিরাইভস ই, ডি এর অ্যাকচুয়াল ভ্যালু কত, ই এর অ্যাকচুয়াল ভ্যালু এ, এবং ই ডিরাইভস এ। সো এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের রিমুভড কি, রিমুভড ইউনিট প্রোডাকশনের অ্যানসার। সো এটা হচ্ছে সিম্পলিফাইড। ওকে ফাইন। আমরা যদি আরেকটা এরকম উদাহরণ দেখি যে, আচ্ছা আমরা যদি এই কোশ্চেনটার ক্ষেত্রে একটু খেয়াল করি, এই কোশ্চেনে কি হচ্ছে, এই কোশ্চেনে আমাদের একটা গ্রামার দিয়ে আসছে, আমাদের বলছে এই গ্রামার থেকে আমাদের ইউনিট প্রোডাকশন রিমুভ করতে হবে। তাহলে আমাদের প্রথমে ফাইন্ড আউট করতে হবে ইউনিট প্রোডাকশন কারা এখানে। ওকে, সো আমরা এখানে প্রথমেটা যেটা দেখতেছি, এস ডিরাইভস এবিসিডি অর জিরো, যে কোনো একটা এস ডিরাইভ করবে, এবং এখানে আমাদের ইউনিট প্রোডাকশন নাই। কেন নাই? কারণ হচ্ছে এগুলো কি, এগুলো সব কম্বাইন্ডলি আছে। এরকম যদি থাকতো যে এস ডিরাইভস এ বি সি ডি অর জিরো অর এ অর বি, তখন আমরা এটা লিখতে পারতাম এস ডিরাইভস এ, এস ডিরাইভস বি, এটা হচ্ছে ইউনিট প্রোডাকশন। যেহেতু এটা নাই, আমরা এটা লিখতে পারতেছি না। দেন আমরা আবার দেখতেছি এ ডিরাইভস বিসি অর 1, সো এখানে ইউনিট প্রোডাকশন নাই, বাট আমরা এখানে দেখতেছি বি ডিরাইভস সি, এটা কি একটা টার্মিনাল নন টার্মিনাল আর একটা নন টার্মিনালকে ডিরাইভ করতেছে, একটা নন টার্মিনাল আর একটা নন টার্মিনালকে ডিরাইভ করতেছে। এখানে আমরা যদি দেখি সি ডিরাইভস ডি, এখানে একটা নন টার্মিনাল আর একটা নন টার্মিনালকে ডিরাইভ করতেছে। তাহলে এই দুইটা হচ্ছে কি আমাদের গ্রামারের ইউনিট প্রোডাকশন। এখন আমরা কি করব, এই যে ডি ডিরাইভস ডি এটা দ্বারা রিপ্লেস করে দেব। তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে, বি ডিরাইভস সি, বি ডিরাইভস সি রাখি, তাহলে সি ডিরাইভস ডি এটাকে আমরা কি লিখবো, স্মল ডি, আর নিচে ডি ডিরাইভস ডি এরকমই রাখলাম। তারপর আমরা কি করব, সি ডিরাইভস যেহেতু ডি, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি বি ডিরাইভস সি, সি এর জায়গা থেকে আমরা কি লিখবো, ডি, তাহলে বি ডিরাইভস ডি, সি ডিরাইভস অলসো ডি, ডি ডিরাইভস অলসো ডি, এন্ড উপরে আমরা যা আছে ওইটা লিখবো এ ডিরাইভস বিসি অর 1, তারপর আমরা লিখবো এস ডিরাইভস এ বি সি ডি অর 0। সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ইউনিট প্রোডাকশনের অ্যানসার। সো আমরা হচ্ছে ইউনিট প্রোডাকশন রিমুভ শিখলাম, ইউনিট প্রোডাকশন রিমুভ খুব ইজি। তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখবো যে আমরা কিভাবে নাল প্রোডাকশনকে রিমুভ করতে পারি। তাহলে আজকে এতটুকু, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সো আমরা হচ্ছে এনএফএডিএফ এ যখন পড়ছিলাম তখন হচ্ছে আমরা কিন্তু এনএফএডিএফ এ বা হচ্ছে রেগুলার গ্রামারের সিম্পলিফিকেশন শিখছিলাম, তাই না? কারণ সিম্পলিফাইড কোনো কিছু না দিলে আমাদের কম্পাইলার, যেহেতু এগুলো সব কিছু ইউজ হচ্ছে কোথায়, একটা কম্পাইলার ডিজাইনে, তাই না? সো ওইখানে কিন্তু আমাদের কম্পাইলার হচ্ছে কী হবে, সমস্যার সম্মুখীন হতে পারে। কী কী সমস্যার সম্মুখীন হতে পারে আমরা আস্তে আস্তে জানবো। তার চেয়ে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে একটা গিভেন সিএফজি থাকবে। আমাদের পরীক্ষার যেভাবে কোশ্চেন আসবে, একটা গিভেন সিএফজি আমাদের দেবে, একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেবে, দিয়ে বলবে এটা কি হচ্ছে সিম্পলিফাই করতে। ওকে, সো সিম্পলিফিকেশন করার জন্য যে কোনো সিএফজিকে আমরা যদি সিম্পলিফিকেশন করতে চাই, তাহলে আমাদের তিনটা জিনিসকে মেইনটেইন করতে হবে। ঠিক আছে, আমাদের প্রথমে যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কনটেক্সট ফ্রি গ্রামারটা আমাদের গিভেন আছে কোশ্চেনে, ওইটাতে কি কোনো ইউজলেস ভেরিয়েবল আছে কিনা। ঠিক আছে, এটা আমাদের প্রথমে চেক করতে হবে। সেকেন্ড আমাদের কি চেক করতে হবে, সেকেন্ড আমাদের চেক করতে হবে যে কোনো ইউনিট প্রোডাকশন আছে কিনা। যদি ইউনিট প্রোডাকশন থাকে সেটা আমরা রিমুভ করবো। ঠিক আছে, এগুলো কি আমরা আস্তে আস্তে শিখবো। দেন হচ্ছে আমাদের দেখতে হবে কোনো নাল প্রোডাকশন আছে কিনা আমাদের সেফটিতে। যদি কোনো নাল প্রোডাকশন থাকে আমরা ওইটাকেও রিমুভ করবো। ওকে, এখন আমাদের বুঝতে হবে, আচ্ছা আমরা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে এটা কভার করবো, অর্থাৎ প্রথমটা রিমুভাল অফ ইউজলেস ভেরিয়েবল, এটা আজকে কভার করবো। সেকেন্ড ভিডিওতে আমরা কভার করবো কিভাবে ইউনিট প্রোডাকশনকে রিমুভ করা যায়, তারপরে হচ্ছে এলিমিনেশন অফ নাল প্রোডাকশন, এবং তিনটাই খুবই ইজি। এবং এই তিনটা সেপারেট ভিডিওতে কমপ্লিট করার পরে আমরা হচ্ছে চতুর্থ ভিডিওতে যেটা করবো, আমরা কোশ্চেন অ্যানালাইসিস করবো, যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো ছিল, বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসে, ওই কোশ্চেনগুলো থেকে দেখবো যে একটা সিএফজিকে কিভাবে মিনিমাইজ করা যায়। হ্যাঁ, এখানে তো আমরা হচ্ছে পার্ট বাই পার্ট করতেছি, দেন হচ্ছে একটা ভিডিও সেপারেটলি থাকবে জাস্ট হচ্ছে কি একটা সিএফজিকে মিনিমাইজ করার। ওকে, সো আমরা আজকের এই ভিডিওতে মেইনলি ফোকাস করবো ইউজলেস ভেরিয়েবলকে কিভাবে আমরা এলিমিনেট করতে পারি বা রিমুভ করতে পারি। ওকে, সো ইউজলেস ভেরিয়েবল রিমুভের আগে আমাদের যেটা জানতে হবে, ইউজলেস ভেরিয়েবল কাদেরকে বলতেছি আমরা, তাই না? যে কোনো ভেরিয়েবলকে তো আমরা ইউজলেস ভেরিয়েবল বলতে পারি না। ইউজলেস ভেরিয়েবল আমরা যদি চিনতে পারি, তারপরে আমরা সেটাকে রিমুভ করতে পারবো, তাই তো? তাহলে আমরা যদি এখন একটু ইউজলেস ভেরিয়েবল কারা সেটা যদি চিনতে হয়, আমাদের দুইটা প্রপার্টিজ মনে রাখতে হবে। ঠিক আছে, সো প্রপার্টিজ দুইটা কিন্তু মনে রাখা খুবই ইজি, এখানে আমি লিখে রাখছি। তার আগে আমি হচ্ছে এই ডেফিনেশনগুলোতে যাচ্ছি না। আমরা এই যে এই পার্টটার সাথে সবাই পরিচিত না, আমরা যখন কনটেক্সট ফ্রি গ্রামার প্রথম ক্লাসটা করছিলাম তখন কিন্তু আমরা এই এক্সাম্পলের থ্রুতে জিনিসগুলো শিখছিলাম। তো এই জায়গা থেকে আমরা যদি একটা স্ট্রিং জেনারেট করি, সেই স্ট্রিংটা কেমন হয়, সেই স্ট্রিংটা এরকম ছিল, দ্য ক্যাট ইটস ফিশ, এটা একটা স্ট্রিং, তাই না? তারপরে হচ্ছে এই জায়গায় আরও স্ট্রিং হয়, বাট এরকম কি কখনো আমরা দেখছি, দ্য ক্যাট ইটস অবজেক্ট, এটা আমরা কি কখনো দেখছি এরকম কিছু? অ্যান্সার হচ্ছে না। কেন দেখিনি? কারণ হচ্ছে আমরা যে স্ট্রিংটা জেনারেট করি, একটা গ্রামার থেকে যে স্ট্রিংটা আমরা জেনারেট করি, সেই জেনারেটেড স্ট্রিংয়ে আমরা কোনো ভেরিয়েবলকে রাখতে পারবো না, অর্থাৎ নন টার্মিনাল কোনো কিছু রাখতে পারবো না। তাহলে এই অবজেক্টকে যদি আমরা রাখি, তাহলে আমার এই স্ট্রিংটা হবে না। তাহলে আমার স্ট্রিং হওয়ার শর্ত কি, স্ট্রিংয়ে সেই সকল জিনিস থাকবে যারা সব টার্মিনাল জিনিসগুলো সব কিছু স্ট্রিংয়ে থাকবে। যেমন হচ্ছে দা কি টার্মিনাল, দাকে আর এক্সপ্যান্ড করা যায় না, সো আমরা দাকে নিছি। তারপর ক্যাট কি, ক্যাট হচ্ছে একটা টার্মিনাল, আমরা ক্যাটকে নিছি। বাট ক্যাট না লিখে যদি আমি এখানে নাউন লিখতাম, তাহলে কিন্তু আমার স্ট্রিং এখানে হইতো না, তাই না? সো আমরা একটা স্ট্রিং এর নামকে লিখতে পারবো না। তাহলে আমরা স্ট্রিং এ কাকে রাখতে পারবো না, আমরা স্ট্রিং এ কোনো ভেরিয়েবলকে রাখতে পারবো না। তাহলে এখানে যদি আমরা একটু দেখি, এখানে সেম কথাটা এখানে বলছে, দিস আর ভেরিয়েবলস দ্যাট ক্যান নট ডিরাইভ এনি টার্মিনাল স্ট্রিং।
ঠিক আছে। তো এখানে যদি আমি এখান থেকে অবজেক্টের এই লাইনটা যদি আমরা মুছে দিই, হ্যাঁ এই অবজেক্টের এই লাইনটা আমরা মুছে দিলাম, কিন্তু আমরা সেন্টেন্সে লিখছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাট অবজেক্ট থেকে আমরা কি ডিরাইভ করবো সেটা লিখে নাই। তাহলে কিন্তু আমাদের অবজেক্টটা কি হয়ে গেল, অবজেক্টটা একটা হচ্ছে ইউজলেস ভেরিয়েবল। এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা আমাদের ইউজলেস হয়ে গেল, কারণ এটা কি, এটার কোনো ডেরিভেশন দেওয়া নাই, এটা আমাদের কোনো টার্মিনাল স্ট্রিংকে জেনারেট করতেছে না। সো দেন আমরা বলতেছি এটা কি, এটা একটা ইউজলেস ভেরিয়েবল। এখন আমরা এই উদাহরণের ক্ষেত্রে যদি দেখি, এস হচ্ছে আমাদের স্টার্টিং, এখান থেকে আমরা কি করলাম, এ এ বি লিখলাম। এখন এ কে এক্সপ্যান্ড করলে আমরা পাচ্ছি বি, বি কে এক্সপ্যান্ড করলে পাচ্ছি সি। এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে নন টার্মিনাল ভেরিয়েবল, তাই না? তো সবগুলো হচ্ছে নন টার্মিনাল। সি কে এক্সপ্যান্ড করলে ডি, ডি কে ই, ই কে এফ, এফ কে জি। সো এত কিছু কি আমার দরকার আছে? যদি আমি এখানে লিখতাম জি কে আমরা হচ্ছে ডিরাইভ করলে এ পাই, এ হচ্ছে কি একটা টার্মিনাল ভেরিয়েবল, তাহলে আমাদের এই গোটাটা ঠিক ছিল। বাট এইখানে আমরা সবকিছুকে এক্সপ্যান্ড করো, জি থেকে আমরা কোনো টার্মিনাল স্ট্রিং জেনারেট করতে পারলাম না, তাহলে এখানে আমাদের ইউজলেস ভেরিয়েবল কারা, এ একটা ইউজলেস ভেরিয়েবল, বি একটা ইউজলেস ভেরিয়েবল, সি একটা ইউজলেস ভেরিয়েবল, ডি একটা ইউজলেস ভেরিয়েবল, ই একটা ইউজলেস ভেরিয়েবল, এফ একটা ইউজলেস ভেরিয়েবল, তাই না? সো এই যে এগুলো সবগুলো কি ইউজলেস ভেরিয়েবল, যারা কি করতেছে না, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কোনো স্ট্রিং জেনারেট করতেছে না। ওকে, যদি এরকম না হয়, এরকম হইতো আমরা লিখলাম এস এ এ বি, ঠিক আছে। আবার এখানে এ আছে না, আমরা লিখলাম এ এক্স ডিরাইভস বি, আবার বি সমান আমরা বি ডিরাইভস সি লিখলাম। তাহলে কিন্তু হচ্ছিল যে এস থেকে আমরা এতে এটা পেলাম, এ থেকে আমি কি করলাম, বি পেলাম, এ বিকে এক্সপ্যান্ড করলে, আচ্ছা এখানে আমরা ছোট হাতের সি দিচ্ছি, ছোট হাতের সি পাইলাম বা টার্মিনাল পাইলাম, তাহলে আমাদের এটা ঠিক ছিল, এখানে কোনো ইউজলেস ভেরিয়েবল ছিল না আমাদের। বাট আমরা যদি এখানে সি না লিখি, আমরা যদি এখানে ক্যাপিটাল সি লিখি, অর্থাৎ একটা টার্মিনাল নন টার্মিনাল লিখি, তাহলে কিন্তু আমাদের এই বি, বি থেকে সি হচ্ছে এটা একটা কি ইউজলেস ভেরিয়েবল, এ একটা ইউজলেস ভেরিয়েবল। সো এগুলো হচ্ছে ইউজলেস ভেরিয়েবল। তাহলে আমরা ইউজলেস ভেরিয়েবল একটা ওয়েতে চিনলাম। আর একটা ওয়ে কি আমাদের, আমরা যদি এইখানটাতে খেয়াল করি, দিস আর ভেরিয়েবলস দ্যাট ক্যান নট বি রিচ ফ্রম স্টার্ট সিম্বল। লাইক আমরা এখানে সবসময় আমরা কি বলছি, আমরা যে কোনো স্ট্রিং জেনারেটের সময় বা যে কোনো সিএফএল জেনারেটের সময় আমরা শুরু করবো কোথা থেকে, স্টার্টিং স্টেট থেকে বা এস থেকে, তাই না? জেনারেলি এস থেকে, এস থেকে যদি আমি শুরু করি, আমরা এ পাচ্ছি, এ লিখতেছি, আবার এ কে ডিরাইভ করলে এ পাচ্ছি, বাট কোনোভাবে কি আমি এখানে বি পাচ্ছি, বাট আমি এখানে কিন্তু বি লিখে রাখছি, বাট আমি কি কোনোভাবে এই স্টার্টিং স্টেট থেকে বি পর্যন্ত আসতে পারতেছি, বা বি কে কি আমি এই স্টার্টিং স্টেট থেকে ইউজ করতে পারতেছি? অ্যান্সার হচ্ছে না। তাহলে এই বিটা কি, এই বি হচ্ছে আমাদের এই সিএফজির একটা ইউজলেস ভেরিয়েবল। এটা না করে যদি আমি এখানে এরকম লিখতাম, বি লিখতাম, তাহলে কিন্তু আমাদের আবার ঠিক ছিল যে এস থেকে এ পাচ্ছি, আবার বি পাচ্ছি, আবার বি কে এক্সপ্যান্ড করার জন্য এটা আছে, তখন আবার আমাদের এই বিটা ইউজলেস ছিল। বাট আমরা যদি এখানে বি না লিখি, আমরা যদি এরকম একটা সিএফজি কল্পনা করি যে এখানে এই বি পর্যন্ত আমরা রিচ করতে পারতেছি না, তখন এই বিটা আমাদের কি হবে, এই বিটা একটা ইউজলেস ভেরিয়েবল, যেটা হচ্ছে গ্রামারে কোনো কন্ট্রিবিউশন দিচ্ছে না। ওকে, সো এই হচ্ছে আমাদের ইউজলেস ভেরিয়েবল চেনার উপায়। একটা উপায় কি, যে আমাদের কোনো ধরে নিচ্ছি বি থেকে যদি আমরা হচ্ছে সি লিখি, তাহলে সি কে আমাদের কি করতে হবে, সি কে আমাদের একটা টার্মিনাল ভেরিয়েবল ডিরাইভ করতে হবে, যেমন ডি, যে কোনো একটা কিছু একটা টার্মিনাল ভেরিয়েবল ডিরাইভ করতে হবে। তাহলে আমরা এগুলাকে বলবো হচ্ছে ইউজফুল ভেরিয়েবল। আর যদি ইউজলেস ভেরিয়েবল বলতে চাই, তাহলে এরকম হবে, বি থেকে সি জেনারেট হয়েছে, আবার সি থেকে ডি জেনারেট হয়েছে, বাট সবগুলো কি, সবগুলো নন টার্মিনাল, তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের ইউজলেস ভেরিয়েবল। আবার এই ক্ষেত্রে কি, স্টার্টিং স্টেট থেকে যদি কোনো ভেরিয়েবল পর্যন্ত আমি পৌঁছাতে না পারি, তখন আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ইউজলেস ভেরিয়েবল। তাহলে আমরা ইউজলেস ভেরিয়েবল চেনা শিখে গেলাম। এখন আমাদের দেখতে হবে আমরা কিভাবে এই ইউজলেস ভেরিয়েবলগুলোকে রিমুভ করতে পারি। তিনটা ইজি কেস আছে, এই তিনটা কেস আমরা মনে রাখলে যে কোনো ইউজলেস ভেরিয়েবলকে আমরা রিমুভ করতে পারি। তাহলে এখন আমরা শিখবো যে আমরা একটা ইউজলেস ভেরিয়েবলকে কিভাবে রিমুভ করতে পারি। ওকে, তো এখন আমরা হচ্ছে এই উদাহরণটার দিকে যদি একটু খেয়াল করি, এই উদাহরণে কি বলা হয়েছে, যে এটা একটা গিভেন সিএফজি দিয়ে আছে, এই গিভেন সিএফজি থেকে আমার প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে এখানে কোনো ইউজলেস ভেরিয়েবল আছে কিনা সেটাকে খুঁজে বের করা। ওকে, তাহলে এখানে কোনো ইউজলেস ভেরিয়েবল আছে কিনা একটু দেখি, এস ডিরাইভস এ এবং এক্স, ফাইন। এখন আমরা দেখতে হবে এ আমাদের কি করতেছে, এক্স আমাদের কি করতেছে, এ এর কি ডেফিনেশন দিয়ে আছে, হ্যাঁ এ ডিরাইভস এ, ফাইন। এটা একটা এটা একটা টার্মিনাল জেনারেট করতেছে, তার মানে এটা একটা ইউজফুল ভেরিয়েবল, আমরা পাস করলাম একে। এক্স এর ক্ষেত্রে যদি আসি, এক্স এর ক্ষেত্রে আমরা এসে দেখতেছি এক্স ডিরাইভস ক্যাপিটাল ওয়াই, তাহলে এক্স কি করতেছে, একটা ক্যাপিটাল ওয়াইকে জেনারেট করতেছে, যেটা একটা নন টার্মিনাল, কিন্তু আমরা আবার নিচে বলি না ওয়াইকে জেনারেট করতেছে, তার মানে কি এক্স একটা নন টার্মিনাল জেনারেট করতেছে, এবং এই নন টার্মিনালটা আর কোনো কিছু জেনারেট করতেছে না, সো দ্যাট এই এক্সটা আমাদের কি হবে, এই এক্সটা আমাদের একটা ইউজলেস ভেরিয়েবল হয়ে যাবে। তো এখন এরকম একটা ইউজলেস ভেরিয়েবল পাইছি না আমরা, এখন এটাকে আমরা কিভাবে রিমুভ করবো, আমরা এই পুরো ডেরিভেশনটাকে কি করে ফেলবো, আমাদের যে সিম্পলিফাইড সিএফজি হবে সেই সিম্পলিফাইড সিএফজি থেকে সরাই ফেলবো, তাহলে এক্স ডিরাইভস ওয়াইকে আমরা সরাই ফেললাম। দেন আমরা কি করবো, এই সিএফজি তার যেখানে যেখানে এক্স আছে পুরো সাবস্ট্রিংটাকে আমরা কি করে দেবো, ডিলিট করে দেবো। সো এই পুরো সিএফজিতে কোথায় কোথায় এক্স আছে, আমাদের এক্স আছে হচ্ছে এইখানটাতে, সো আমরা কি করবো, এই সাবস্ট্রিংটাকে ডিলিট করে ফেলবো। তাহলে আমরা কি করলাম, এই লাইনটাকে সরাই ফেললাম বা ডিলিট করে ফেললাম, এই বিএক্সটাকেও ডিলিট করে ফেললাম। তাহলে আমাদের সিম্পলিফাইড সিএফজি কি হবে, এস ডিরাইভস এ ডিরাইভস এ। সো এটা হচ্ছে আমাদের কেস 1, যেখানে আমাদের কি হচ্ছে, ভেরিয়েবল অ্যাপিয়ার্স অন দ্য রাইট হ্যান্ড সাইড। ওকে, গেল। দেন হচ্ছে আমাদের কি আরেকটা এক্সাম্পল যদি দেখি, আরেকটা কেসে, এটা হচ্ছে এরকম একটা কেস যেখানে আমরা কি দেখতেছি যে এস ডিরাইভস এ, ফাইন। আচ্ছা, আমরা এখানে কি দেখতেছি, এস ডিরাইভস এ, তো এইখানে আমরা দেখতেছি এ থেকে আমরা আবার কি করছি, এ ডিরাইভ করছি, ফাইন, এতটুকু পর্যন্ত ঠিক আছে। বাট এইখানে স্টার্টিং স্টেট থেকে কি এক্স পর্যন্ত আসার কোনো ওয়ে আছে, বা এই জায়গায় যদি একটা এক্স থাকতো তাহলে আমরা এটাকে ভ্যালিড ধরতাম, এই জায়গায় না থেকে যদি আমাদের এইখানেও থাকতো আমরা দেখতাম যে এস থেকে এতে আসছি, এ থেকে আবার এক্সে যেতে পারতেছি, সো এটাও ভ্যালিড ধরতাম বা ইউজফুল ধরতাম। বাট আমাদের যে কোশ্চেন দিয়ে আছে সেই কোশ্চেনে কি কোথাও এরকম আছে যে এখানে কে বা যে কোনো একটা ওয়েতে আমি এক্স পর্যন্ত আসতে পারবো, অ্যান্সার হচ্ছে না। সো ইন দিস কেস এক্স হচ্ছে আমাদের কি, এক্স হচ্ছে আমাদের একটা ইউজলেস ভেরিয়েবল, যেহেতু এটা একটা ইউজলেস ভেরিয়েবল, আমরা এটাকে কিভাবে রিমুভ করবো, জাস্ট আমরা
এই লাইনটাকে ডিলিট করে ফেলবো, এই লাইনটাকে ডিলিট করে ফেলবো এবং এক্স এর আর কোথাও কি অ্যাপিয়ারেন্স আছে? অ্যাপিয়ারেন্স যদি না থাকে তাহলে আমাদের এটা হচ্ছে কি অ্যান্সার। ফাইন। এখন হচ্ছে আমরা চারটা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করবো, তাহলে হচ্ছে আমাদের এই ইউজলেস ভেরিয়েবল এলিমিনেশনের পুরো প্রসেসটা আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা দেখতেছি প্রথম এক্সাম্পল আমাদের বলছে এস ডিরাইভস এ ই ই বি ই বি, আর এখানে লিখছে ই কি ডিরাইভ করে। সো এখানে স্টার্টিং স্টেটে যদি আমরা দেখি এখানে বি নামের একটা স্টেট আছে, বাট আমরা নিচে বলি নাই বি থেকে কি ডিরাইভ করা হচ্ছে, তাই না? তাহলে কি বি সম্পর্কে আমাদের গ্রামারে কিছু বলা নেই, তাহলে এখানে বি কি হবে? বি হচ্ছে আমাদের একটা ইউজলেস ভেরিয়েবল। তাহলে এই গ্রামারটাকে যদি আমরা সিম্পলিফাইড করে দেখি তাহলে আমাদের কি আসবে? এস ডিরাইভস এ ই ই, এখানে আমাদের আর কিছু লিখতে হবে? অ্যান্সার হচ্ছে না, যেহেতু আমাদের এখানে বি নাই তার মানে কি পুরো যে সাবস্ট্রিংটা আছে, সাব যে ইয়েটা আছে, এই সাব টাইপটা আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। সেটাকে ছাড়া আমাদের লিখতে হবে। তারপর আমাদের এখানে ই থেকে আমাদের কি ডিরাইভস হচ্ছে? এ ই আর এ। ফাইন। তারপর আমাদের সেকেন্ড এক্সাম্পল যদি দেখি, সেকেন্ড এক্সাম্পল আমরা কি বলছি? এস ডিরাইভস ইবি। এখন আমাদের দেখতে হবে ইবি আমাদের পুরো এখানে কি ডিরাইভ করা আছে কিনা। হ্যাঁ, এর জন্য ডেফিনেশন দিয়ে আছে, বি এর জন্য ডেফিনেশন দিয়ে আছে। সো আমরা এখন নিচে লাইনে আসি। ই থেকে আমাদের জেনারেট হচ্ছে এ ই অথবা বি। এখানে এর জন্য ডেফিনেশন দিয়ে আছে, বি থেকে জেনারেট হচ্ছে বি বি এ, বি এর জন্য ডেফিনেশন দিয়ে আছে। বাট এখানে আমরা সি কি, সি নামের কোনো কিছু কি আমরা এস থেকে আসতে পারতেছি? এর সাথে যদি থাকতো আমরা আসতে পারতাম, বি এর সাথে যদি সি নামের কিছু থাকতো আমরা এখানে আসতে পারতাম, এস এর সাথে থাকলেও আসতে পারতাম। বাট কোনোভাবে আমরা কি সি কে ইউজ করতে পারবো আমাদের গ্রামারে? অ্যান্সার হচ্ছে না, কারণ সি পর্যন্ত আমাদের স্টার্টিং সিম্বল থেকে পৌঁছানো কোনোভাবে সম্ভব না। সো দ্যাট সি হচ্ছে আমাদের কি, সি হচ্ছে আমাদের একটা ইউজলেস ভেরিয়েবল। সো আমরা কি করবো? এই পুরো ডেরিভেশনটাকে ডিলিট করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এস ডিরাইভস ই বি, ই ডিরাইভস এ ই or B and B derives B B or A. এরপর এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, এখানে আমি কি বলছি? S derives A S A B S B A E B। এখন আমাদের দেখতে হবে E আর B এর ডেফিনেশন আছে কিনা, ডেরিভেশন আছে কিনা। এখানে আমাদের B এর ডেরিভেশন শুধু দিয়ে আছে, বাট E এর কোনো ডেরিভেশন নাই। সো আমাদের কি হবে? এখান থেকে এই যে E যে সাবস্ট্রিংটা কন্টেইন করতেছে, এই সাবস্ট্রিং পুরোটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে S derives A S A B S B and B derives B. ওকে, তারপর আমরা 4 নাম্বারটা যদি দেখি, 4 নাম্বারটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য। 4 নাম্বারটা আমাদের বলছে এস ডিরাইভস এ এস বি এ ই বি। এখন আমাদের দেখতে হবে ই আর বি দুইটা ডেফিনেশন আছে এখানে, অ্যান্সার হচ্ছে দুইটা ডেফিনেশন আছে। তাহলে এখানে এটা আমরা ইউজলেস এর আন্ডারে নিয়ে আসলাম কিভাবে? এখন দেখি ই আমাদের কি বলতেছে? ই আমাদের একটা নন টার্মিনাল টাইপের একটা টাইপ জেনারেট করতেছে এবং একটা টার্মিনাল জেনারেট করতেছে। এটা নন টার্মিনাল কেন? কারণ এটাকে যদি আমি বারবার সিলেক্ট করি তাহলে এখানে কি আছে? একটা নন টার্মিনাল আছে। সো আমরা পুরোটাকে নন টার্মিনাল টাইপ বলতে পারি। ওকে, সো এবং একটা টার্মিনাল করতেছে। সো সি আমাদের এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট সমস্যাটা হচ্ছে আমাদের বি এর ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কি লিখছি আমরা? বি 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 ডি বি। সো সামহাউ যদি আমি বি কে ইউজ করি তাহলে বি কে ইউজ করলে আমাকে এখান থেকে যে কোনো একটা নিতে হবে, তাই না? যে এই হয় এটা নিব অথবা এটা নিব। সো এটা যদি আমরা নিই তাহলে আমরা লিখলাম বি বি, আবার এই বিকে আবার ডিরাইভ করতে হবে। এই বিকে যদি আমি আবার ডিরাইভ করতে যাই তাহলে আমাদের এটা অথবা এটা থেকে যে কোনো একটা নিতে হবে। ধরে নিলাম এটা নিলাম, তাহলে আমি এখানে লিখতেছি ডি, এখানে বি আগেরটা আছে ডি বি, আবার এখানে বি আছে, এই বিকে আমাদের ডিরাইভ করতে হবে, এই বিকে ডিরাইভ করতে হবে, আবার এখানে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে হবে। এগেইন আমি এটাকে যদি নেই তাহলে আমাদের আসবে বি ডি ডি বি। অর্থাৎ এভাবে কিন্তু চলতেই থাকবে, তাই না? সো এখানে কি আমরা একটা আলটিমেট একটা ইনফাইনাইট রিকার্শনের মতো চলে যাচ্ছি না? সো আমাদের এখানে এটা হচ্ছে কি, এটা একটা ইউজলেস ভেরিয়েবল। এখন আমরা কি করবো? এই ইউজলেস ভেরিয়েবলটাকে রিমুভ করে দেবো, এই ডেরিভেশনটাকে রিমুভ করে দেবো এবং আমাদের সেভ দিতে অন্য যেখানে যেখানে বি আছে ওই সকল সাবসেকশনকে আমরা ডিলিট করে দেবো। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে এস ডিরাইভস এ এস বি এ। আমরা কি এটাকে লিখবো? অ্যান্সার হচ্ছে না, কারণ এখানে বি কন্টেইন করতেছে এবং আমি কি বলছি? যেটা ইউজলেস, সেই ইউজলেস ভেরিয়েবল যেখানে যেখানে কন্টেইন করবে সেগুলো সকল সাবস্ট্রিংকে আমরা ডিলিট করে দেবো। তাহলে এখানে আমরা পরের লাইনে লিখবো ই ডিরাইভস এ ই or C and নিচে আমরা কি লিখবো? B derives B B। আচ্ছা, নিচের লাইনটা আমরা লিখবো না কারণ এটা হচ্ছে আমাদের ইউজলেস ভেরিয়েবল। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে এইটা। সো এইভাবে আমরা কি করতে পারি? যে কোনো গিভেন কনটেক্সট ফ্রি গ্রামারকে আমরা এইভাবে কি করতে পারি? ইউজলেস ভেরিয়েবলকে রিমুভ করতে পারি। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আমরা হচ্ছে ইউনিক প্রোডাকশনকে রিমুভ করতে পারি। তাহলে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।